হরে কৃষ্ণ। আজকে আমরা হোলি উৎসব দোল পূর্ণিমা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং এই হোলি উৎসবে কী কী করা যাবে না, বড়দের পায়ে বড়দের চরণে কি আবির দেওয়া যাবে কি না এই সম্পর্কে আলোচনা করব এবং এই হোলি উৎসব কিভাবে পালন করবেন, এই দিনে কী কী করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছর 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 14ই মার্চ 2025 শুক্রবার এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই হোলি উৎসব দোল পূর্ণিমা মহোৎসব গৌর পূর্ণিমা মহোৎসব উদযাপিত হবে, পালিত হবে এবং সারা বিশ্বের বেশিরভাগ স্থানেই পালিত হবে 14ই মার্চ। কিন্তু যারা আমেরিকায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে পালিত হবে 13ই মার্চ। আবার যারা পশ্চিম ইউরোপে রয়েছেন, লন্ডন সহ যুক্তরাজ্য, ইটালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, পশ্চিম ইউরোপের দেশগুলিতে উদযাপিত হবে, পালিত হবে 13ই মার্চ। আর মধ্য এশিয়ার সকল দেশে, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়াতে এই গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা হোলি উৎসব উদযাপিত হবে 14ই মার্চ শুক্রবার। যারা ভারত বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে 14ই মার্চ শুক্রবার উদযাপন করবেন, পালন করবেন এই হোলি উৎসব দোল পূর্ণিমা মহোৎসব বা গৌর পূর্ণিমা মহোৎসব। এদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব গৌর পূর্ণিমা মহোৎসবের মাহাত্ম্য কথা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো এই হোলি উৎসবের কি তাৎপর্য আজকে আমরা শ্রবণ করব এবং এদিন কী কী করতে হবে সেই সম্পর্কে আমরা সংক্ষেপে জানব। এই হোলি উৎসবের কথা শুনলেই আমাদের স্মরণে আসে হোলি উৎসব মানে হচ্ছে অন্যকে আবির প্রদান করা। এদিন হচ্ছে রং দ্বারা অন্যকে রঙায়িত করা হয়, অত্যন্ত আনন্দের উৎসব, ফেস্টিভ্যাল অফ কালার্স। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে এই হোলি উৎসব প্রথম কে করেছিলেন, এই যে দোল পূর্ণিমা প্রথম কে করেছিলেন, এই যে আবির প্রদান করা হয় এটি কিভাবে প্রচলন হলো। তো পূর্বে ব্রজবাসীরা, ব্রজ গোপিকারা তারা রাধা কৃষ্ণকে এইভাবে আবির প্রদান করেছিলেন। তারা নিজেরা রং প্রস্তুত করেছিলেন, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন পত্র থেকে রং তৈরি করে তারা রাধা কৃষ্ণকে প্রদান করেছিলেন। তারা দোল উৎসব পালন করেছিলেন এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তো রাধা কৃষ্ণের সন্তুষ্টির জন্য এই দোল উৎসব উদযাপন করা হয়, দোল পূর্ণিমা মহোৎসব পালন করা হয়, যেটিকে হোলি উৎসব বলা হয়ে থাকে। তো কিভাবে এই হোলি শব্দটি এলো? হোলিকা থেকে হোলি শব্দটি এসছে। তো হোলিকা কার নাম? সেটি হচ্ছে হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা। আমরা সকলেই জানি দ্বাদশ মহাজনের অন্যতম, ভগবানের অন্যতম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজকে ভগবান কতবার রক্ষা করেছিলেন, কারণ তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি সর্বদা বিষ্ণু নাম করতেন, ভগবান বিষ্ণুকে স্মরণ করতেন। কিন্তু তার পিতা হিরণ্যকশিপু নানাভাবে চেষ্টা করেছিলেন যে প্রহ্লাদ মহারাজকে এই বিষ্ণু নাম স্মরণ করানো থেকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে তাকে প্রতিপন্ন করা যায় যে হিরণ্যকশিপু হচ্ছে ভগবান। এরকমটি প্রিটেন্ড করতে চেয়েছিলেন কে? হিরণ্যকশিপু। কিন্তু প্রহ্লাদ মহারাজ তার লক্ষ্যে ছিলেন অবিচল, আর সেই কারণে তাকে অনেক কষ্ট কিন্তু সহ্য করতে হয়েছিল। আমাদের এই জগতেও সাধুদেরকে নানাভাবে কষ্ট সহ্য করতে হয়। তখন অনেকে মনে করে, জাগতিক অনেক লোকেরা মনে করে এই সাধুরা তারা সারাক্ষণ ভগবানের নাম করে কত তারা ভগবানের সেবা করে, কিন্তু কেন তাদেরকে কষ্ট পেতে হয়? তাহলে কি লাভ ভগবানের নাম করে, কি লাভ ভগবানের সেবা করে? না, এরকম স্বার্থপর চিন্তা ভাবনা করা যাবে না। ভগবানের সাথে যে ভালোবাসার সম্পর্ক, এটির মধ্যে কোনো স্বার্থ নেই। ভগবান সর্বতোভাবে আমাদেরকে রক্ষা করছেন, আর ভগবান আমাদেরকে রক্ষা করছেন বলেই কিন্তু আমরা বেঁচে রয়েছি। সে আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, সে ভক্ত হতে পারে, অভক্ত হতে পারে, সকলকেই ভগবান রক্ষা করছেন। কিন্তু ভগবান যে তার পরম ভক্তকে, প্রিয় ভক্তকে, স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে মনে হতে পারে যে সে খুব কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, কিন্তু ভগবান যে তাকে রক্ষা করছেন সেটি আমাদের চোখে কিভাবে দৃশ্যমান হবে, আমাদের চোখে যেন দৃশ্যমান হয়, আমরা যেন অনুধাবন করতে পারি। কখন ভগবান সেইভাবে একটি বিশাল আয়োজন করে তার ভক্তকে রক্ষা করেন, যখন ভগবান সেই ভক্তের প্রতি পূর্ণরূপে সন্তুষ্ট হন এবং তিনি নিজে ইচ্ছা পোষণ করেন। সেই সময় পর্যন্ত কিন্তু ধৈর্য ধারণ করতে হয় এবং বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। প্রহ্লাদ মহারাজ কিন্তু সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন এবং পরিশেষে কিন্তু স্বয়ং ভগবান নৃসিংহদেব তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তো এই যে হোলি উৎসবের সাথে এই প্রহ্লাদ মহারাজের এই বিশেষ লীলার কিন্তু সংযুক্তি রয়েছে। কিভাবে? যতবারই হিরণ্যকশিপু চেষ্টা করেছিলেন
প্রহ্লাদ মহারাজকে, প্রহ্লাদ মহারাজের প্রাণ হরণ করার, গ্রহণ করার কিন্তু প্রতিবারই কিন্তু ব্যর্থ হয়েছিলেন। সেটি পর্বত থেকে ফেলে দেওয়া হতে পারে, সর্পগৃহে প্রবেশ করানো থেকে হতে পারে, নানাভাবে চেষ্টা করেছিলেন। আমরা এই বিষয়ে কিন্তু বহুবার আলোচনা করেছি, আপনারা শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধ অধ্যয়ন করতে পারেন। যখন বারবার হিরণ্যকশিপু ব্যর্থ হচ্ছেন, তখন তিনি কি করলেন? তিনি স্মরণ করলেন যে আমার বোন তো রয়েছে হোলিকা, আর কশ্যপ মুনির কন্যা যে হোলিকা, তাকে কিন্তু স্বয়ং ব্রহ্মাজি একটি বিশেষ আশীর্বাদ বর প্রদান করেছিলেন, তাকে একটি বিশেষ আশীর্বাদ স্বরূপ চাঁদর প্রদান করেছিলেন। সেটির বিশেষ তাৎপর্য হচ্ছে সেই চাদর কখনোই কিন্তু দহন হবে না, কখনোই অগ্নিস্পর্শে এই চাদর দহন হবে না। আর এটিকে কিভাবে বাজেভাবে ব্যবহার করা যায় সেই চিন্তা করলেন হিরণ্যকশিপু। তিনি চেষ্টা করেছিলেন যে হোলিকা, যিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের পিসি, তো তার পিসির কোলে প্রহ্লাদ মহারাজকে রেখে তিনি কিন্তু সেইভাবে অগ্নি প্রজ্বলিত করেছিলেন। কিন্তু ভক্তকে ভগবান অবশ্যই রক্ষা করেন, রাখে হরি মারে কে। তো পরিণতিতে কি হলো? সেই হোলিকার দহন হলো, কিন্তু প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকলেন। কারণ অগ্নিদেব ভগবানের ভক্তকে কেন তিনি রক্ষা করবেন না? অবশ্যই তিনি রক্ষা করবেন। তাই অগ্নিদেব তিনি খুব সুন্দরভাবে সুরক্ষিত রেখেছিলেন প্রহ্লাদ মহারাজকে। এই যে হোলিকা দহন হলো, এই থেকে এই উৎসবের নাম হয়েছে হোলি উৎসব। কিন্তু বিশেষভাবে এই উৎসবকে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা মহোৎসব বলা হয়েছে। আমরা হরিভক্তি বিলাস থেকে দেখব যে এই দোল পূর্ণিমা মহোৎসবের কি মাহাত্ম্য উল্লেখ রয়েছে। হরিভক্তি বিলাসের 14দশ বিলাসে উল্লেখ রয়েছে, 14দশ বিলাসের 326 নম্বর শ্লোকে, ইয়ৎ ফাল্গুনস্য রাকাদাব উত্তরা ফাল্গুনী ইয়দা তদা দোল উৎসব কার্যন্তশ্চ শ্রী পুরুষোত্তমে। বলা হয়েছে ফাল্গুন মাসের পূর্ণিমাতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, রাকাদাব উত্তরা ফাল্গুনী ইয়দা, যখন ফাল্গুন মাসের পূর্ণিমাতে উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয় তখন দোল উৎসব করা কর্তব্য। এবং বলা হয়েছে শ্রী পুরুষোত্তম ধামে, শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম পুরী ধামেও কিন্তু এইরূপভাবে দোল পূর্ণিমার উৎসব, দোল উৎসব পালন করা হয়ে থাকে। প্রতি বছর কিন্তু আপনারা দেখবেন যে পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধামে ভগবান জগন্নাথের বিজয় বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহন, তো এই ক্ষেত্রে ভগবান মদন মোহন এবং শ্রীদেবী ভূদেবী সহিত এই বিশেষভাবে দোল উৎসব করা হয়। এবং সারা পৃথিবীর প্রত্যেক কৃষ্ণ মন্দিরে, বৃন্দাবনের 5000 কৃষ্ণ মন্দির এবং মায়াপুর নবদ্বীপ ধাম সহ প্রত্যেক ইস্কন মন্দিরে, প্রত্যেক কৃষ্ণ মন্দিরে কিন্তু বিশেষভাবে এই দোল পূর্ণিমা মহোৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব উদযাপন করা হয়, পালন করা হয়। এই একই অধ্যায়ের 235 নম্বর শ্লোক উল্লেখ রয়েছে যে ফাল্গুন্যাম পূর্ণ মাসান্তু বিদ্বৈত বৈষ্ণবৈ সহ শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তস্য বসন্ত শ্বেত অর্চন উৎসবম। বলা হয়েছে ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে যারা ভগবানের ভক্তগণ রয়েছেন, যারা বৈষ্ণবগণ রয়েছেন, যারা ভগবানকে সন্তুষ্ট করতে চান, সেই ভগবানের প্রিয় ভক্তগণ এই বসন্তে, এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে শ্রীকৃষ্ণের অর্চন উৎসব করবেন। বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করার জন্য উল্লেখ রয়েছে। তো এই দিন কিন্তু সমস্ত ভক্তগণ বিশেষভাবে ভগবানের অর্চন করেন, বিশেষভাবে মহা অভিষেক করে থাকেন এবং বিশেষভাবে তারা ভগবানকে সজ্জিত করে থাকেন, নানা প্রকার পত্র পুষ্পরাজি দিয়ে সজ্জিত করেন এবং ভগবানকে আবির প্রদান করেন। তো আমরা কি করি? অন্যদেরকে আবির দিয়ে রঙায়িত করি এবং এই যে আমরা মনে করি যে হোলি উৎসব মানে হচ্ছে রং খেলা। শুধুমাত্র সেরকমটি নয়, হোলি উৎসব মানে হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আবির প্রদান করা, ভগবানের অর্চন করা, ভগবানের পূজা আদি করা, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, ভগবানকে অভিষেক করা, মহা অভিষেক করা, বিশেষভাবে আরতি করা, ভোগ নিবেদন করা প্রভৃতি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা। আর যে আবির যেরকমভাবে নানা প্রকার রং দিয়ে বিভিন্ন রঙের দ্বারা কিন্তু রঙায়িত করেছিলেন সমস্ত গোপিকাগণ ভগবান কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে, তো সেই কারণে আমরা ভগবানকে এই আবির প্রদান করতে পারি। তো বড়দের, আমাদের আশেপাশে যারা গুরুজন রয়েছেন তাদের চরণে আমরা, তাদের পায়ে আমরা এই আবির প্রদান করব না, কারণ এটি ভগবানই প্রাপ্য। তাই ভগবানের চরণে প্রদান করা যাবে, ভগবানের মুখমণ্ডলে, ভগবানের ললাটে বাবাকে আপনি সর্বাঙ্গী আবির প্রদান করতে পারবেন। কিন্তু ভগবানের প্রসাদী আবির আমরা আমাদের চারিপাশে সকলকে, আমাদের বাবা মা, গুরুজন বা আমাদের বন্ধু বান্ধব সকলকে আমরা প্রদান করতে পারি, কিন্তু মুখমণ্ডলে বা ললাটে প্রদান করতে হবে, পায়ে বা চরণে নয়, তাহলে কিন্তু অপরাধ হবে। কারণ এটি শুধুমাত্র ভগবানের চরণেই কিন্তু দেওয়া যাবে। তো এই দিনটি আপনারা বিশেষভাবে উদযাপন করতে পারেন, আপনারা এদিন ব্রত পালন করতে পারেন। এদিন গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত রয়েছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এক্ষেত্রে চন্দ্র উদয় পর্যন্ত উপবাস, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাস, এবং এরপরে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবো, একাদশের মতো করে ফলমূল প্রসাদ।
এবং পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হবে। তো 14 তারিখ উপবাস রয়েছে, পরদিন 15 তারিখ আপনারা পালন করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল 9টার মধ্যে। আর যারা আমেরিকায় বা পশ্চিম ইউরোপে রয়েছেন তারা 13 তারিখ ব্রত পালন করবেন এবং পরদিন পালন করবেন। তো এই দিন ব্রত পালন করবেন, আপনারা ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, ভগবানের চরণে ভগবানের মুখমণ্ডলে আবির প্রদান করবেন এবং ভগবানের প্রসাদী আবির অন্যদের মুখমণ্ডলে বা ললাটে প্রদান করতে পারেন এবং চেষ্টা করতে পারেন প্রাতঃ স্নান করার, মঙ্গল আরতি করার এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। এই দিন সমগ্র পৃথিবীর মানুষকে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে তিনি ভক্তরূপ অঙ্গীকার করে গোলকের প্রেম ও ধন হরিনাম সংকীর্তনের সহযোগে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে যদি আমরা হরিনাম করি, যত বেশি হরিনাম করব তত বেশি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। তাই বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন এবং শ্রীমন মহাপ্রভুর যে স্তোত্রম অষ্টকম রয়েছে সেগুলি পাঠ করতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত আপনারা পাঠ করতে পারেন। তো এইভাবে আপনারা এই হোলি উৎসব পালন করতে পারেন এবং ভারতের বিভিন্ন স্থানে কিন্তু হোলিকা দহন হয়ে থাকে। কেউ এই হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন করে থাকেন। আর বৃন্দাবনে বিশেষ করে বর্ষনাতে ব্রজধামে কিন্তু কোনো কোনো মন্দিরে 1 সপ্তাহ ব্যাপী, কোনো কোনো মন্দিরে 15 দিন ব্যাপী হোলি উৎসব পালন করা হয়ে থাকে। এই দিনে কিন্তু দোল উৎসবের ক্ষেত্রে ভগবানকে দোল প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ আপনারা এই দিনে বিশেষভাবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করবেন। এবং এই দোল পূর্ণিমা গরু পূর্ণিমার আগের দিন পরদিন আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন এবং এই দিন অবশ্যই উপবাস ব্রত পালন করবেন এবং এই হোলি উৎসব আপনারা সঠিকভাবে পালন করুন, ভগবান বিশেষ কৃপা লাভ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হোলি হ্যাঁ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।